আমরা যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা এই রিলেটেড কাজকর্ম করে থাকি এবং ডিআইওয়াই যারা কাজ করে থাকেন তাদের কাছে কিন্তু একটি কর্ডলেস ড্রিল মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন কাজ রয়েছে যেখানে আমাদের ড্রিল মেশিন ব্যবহার করতে হয় এবং এই ধরনের যদি মিনি সাইজের মধ্যে কর্ডলেস ড্রিল মেশিন আমরা পাই এবং সেটা যদি হয়ে থাকে পাওয়ারফুল তাহলে তো কোনো কথাই নাই। এই ভিডিও রিভিউ ইউনিটটি অরিজিনাল মাকিতা না। অরিজিনাল মাকিতা কর্ডলেসের দাম এই ডিভাইসের দামের প্রায় 3 গুণেরও বেশি। এই প্রোডাক্টটি মাকিতার মাস্টার কপি, কতটুকু পাওয়ারফুল এবং এটা আসলে কতটা কার্যকর সে সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে মাকিতা ব্র্যান্ডের একটি ড্রিল মেশিন রয়েছে। এটা কিন্তু ওয়্যারলেস বা কর্ডলেস বলতে পারেন, কোনো তারের ঝামেলা নেই। আপনি যখন ব্যবহার করবেন আপনি জাস্ট হাতে নেবেন এবং যেখানে ড্রিল করা দরকার সেখানে ড্রিল করতে পারবেন। পাশাপাশি আপনি এর সাহায্যে বিভিন্ন ধরনের স্ক্রু লাগানো এবং খুলতে পারবেন। যারা কিনা ইলেকট্রিক্যাল বোর্ডের কাজগুলো করে থাকেন, ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর কাজগুলো করে থাকেন, এই সমস্ত কাজে কিন্তু আমাদের এই ধরনের একটি ড্রিল মেশিন খুবই প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আপনাকে জানতে হবে যে এই ড্রিল মেশিনটি কতটা কার্যকর, আদৌ এই ড্রিল মেশিনটা আপনার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারছে কিনা। যদি ফুলফিল করতে পারে তখনই কিন্তু এটা পারচেজ করা উচিত। তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত, কেননা আমরা এইটার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো 300 লাইকের মাইল ফলক দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা এই মাইল ফলকটা খুব দ্রুত পূরণ করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল, এর মাধ্যমে আপনি অপারেশন এবং ইনস্ট্রাকশনগুলো পেয়ে যাচ্ছেন। পেয়ে যাচ্ছে এর সাথে একটি চার্জারটা 1206 ভোল্ট 1000 মিলি এম্পিয়ারের, অর্থাৎ 1 এম্পিয়ারের একটি চার্জার দেওয়া হয়েছে। কতটুকু পাওয়ারফুল এবং এটা আসলে কতটা কার্যকর সে সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে মাকিতা ব্র্যান্ডের একটি ড্রিল মেশিন রয়েছে। এটা কিন্তু ওয়্যারলেস বা কর্ডলেস বলতে পারেন, কোনো তারের ঝামেলা নেই। আপনি যখন ব্যবহার করবেন আপনি জাস্ট হাতে নেবেন এবং যেখানে ড্রিল করা দরকার সেটাও 12 ভোল্টের। ওকে, তার মানে আমাদের পুরো সিস্টেমটাই 12 ভোল্টের, মোটরও 12 ভোল্টের এবং ব্যাটারিগুলো 12 ভোল্টের এবং চার্জারও 12 ভোল্টের। তো 18 ভোল্ট লেখা থাকলো, এটা ডিলিট করা যাবে না, এটা 12 ভোল্টই মূলত। তো আমরা ড্রিল মেশিন একটু পরে আসছি, আরও কি টুলস আমরা পাচ্ছি সেগুলো একটু দেখে নেওয়া যাক। আর ড্রিল বিট পেয়ে যাচ্ছেন মোটামুটি 6টির মধ্যে 3টা সম্ভবত হচ্ছে এসএস ড্রিল বিট দেওয়া হয়েছে, আর 3টা হচ্ছে আপনি যখন কোনো কাটটাট বা এই জাতীয় কোনো কিছু ড্রিল করবেন সেটার জন্য আরও 3টা ড্রিল বিট এখানে দেওয়া হয়েছে। আর এইখানটায় গুরুত্বপূর্ণ একটা জিনিস দেওয়া আছে যেটাকে আপনি আপনার ড্রিল বিটের সাথে কানেকশন করে বাঁকা তেরা জায়গায় বা যে জায়গায় আপনার হাত পৌঁছায় না সেই সমস্ত জায়গায় যদি স্ক্রু খোলার বা লাগানোর প্রয়োজন হয় সেটা আপনি এর সাহায্যে খুব সহজেই করতে পারবেন। তো এই ছিল আমাদের মোটামুটি এই যে সুটকেস বা বক্স, সেই বক্সের মধ্যে টুলস গুলো থাকে সেগুলো, মানে আমাদের টুল বক্সে যে সমস্ত টুলস আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা যদি এটার চাকের দিকে লক্ষ্য করি, এই গায়ে কিন্তু লেখা রয়েছে 10 mm, ব্রেকেটে লেখা আছে 3/8 ইঞ্চি। এরপর এখানটা লেখা রয়েছে গ্রিপ রিলিজ। এর পরের অংশ রয়েছে আপনার যে ড্রিল মেশিনটা সেটার স্পিড লেভেল। এখানে 18 পর্যন্ত স্পিড লেভেল রয়েছে, আপনি এটাকে মুভ করাতে পারবেন আপনি স্পিড লেভেল যেটা সেট করতে চান। এখানে ছোট্ট করে একটা অ্যারো সাইন দেওয়া আছে, এই অ্যারো সাইন বরাবর আপনার ওই নাম্বারটা রাখতে হবে, তাহলে এখানটায় কিন্তু স্পিড লেভেলটা সেট করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন 1 লেখা রয়েছে, আর আমরা এটাকে যদি সামনের দিকে প্রেস করি তাহলে এখানে 2 লেখা পাবেন। অর্থাৎ এটা যখন সামনের দিকে থাকবে তখন আপনি ড্রিলের কাজে ব্যবহার করতে পারবেন, যখন এটা পিছনের দিকে থাকবে এটা আপনি স্ক্রু লাগানো এবং খোলার কাজে ব্যবহার করতে পারবেন। আর এটার মধ্যে ড্রিল লাগানোর জন্য যে কাজটা করতে হয়, যখন এটাকে প্রেস করবেন এই জায়গাটা চাপ দিয়ে ধরতে হবে, তাহলে ড্রিলটা খুলে গেল। আবার নিচের দিকে যে সুইচটা আছে এটাকে আবার রিভার্সে করে দিবেন, আবার এটাকে চাপ দিয়ে ধরবেন হালকা একটু, দেখবেন ড্রিল চাকটা সেট হয়ে যাবে। এই যে দেখেন আমাদের ড্রিল চাকের মাথা কিন্তু বাইরের দিকে চলে আসছে। তো চলুন এখন আমরা এই ড্রিল মেশিনটির বেশ কিছু টেস্ট করে দেখি যেটা আসলে কিরকম পারফরমেন্স করে। আমরা 1 নাম্বার লেভেলে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা ম্যাক্সিমাম করে দিচ্ছি।
18 আমরা এখানে সেট করে দিলাম। আর এটা হচ্ছে একটা হিটসিং বেশ মোটা-সোটা হিটসিং দেখতেই পাচ্ছেন। এটা ড্রিল করতে পারলে বলাই যেতে পারে এটা মোটামুটি বেশ পাওয়ারফুলি একটা হ্যান্ড ড্রিল। তো আমরা এটাকে ড্রিল করার চেষ্টা করে দেখি যে কি হয়। এটার নিচে একটু কাট দিয়ে নিচ্ছি, কেননা এটা যদি স্ক্র্যাচ করে আমার স্টিকারটা নষ্ট হয়ে যাবে। চমৎকারভাবে কিন্তু আমাদের এই মোটা-সোটা হিটসিংটাও কিন্তু ড্রিল করা সম্ভব হয়েছে। হ্যাঁ, কিছুটা সময় কিন্তু লেগেছে, কিন্তু চমৎকারভাবে ড্রিল করা সম্ভব হয়েছে। এবারে আপনাদের সাথে নিড অ্যান্ড ক্লিন কিছু শেয়ার করা যাক। সেটা হচ্ছে এই অ্যাডাপ্টারটা বলছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। তো আমরা এটাকে যদি কানেকশন করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার বাতি জ্বলছে। গ্রিন কালার বাতি মানে হচ্ছে যখনই আপনি আপনার ব্যাটারি প্যাকটাকে কানেকশন করবেন, যদি গ্রিন রঙের বাতি জ্বলে তার মানে হচ্ছে এটা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন রেড কালার বাতি, তার মানে হচ্ছে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে। যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায় তখন আমি দেখেছি এটা গ্রিন কালারে আবার কনভার্ট হয়ে যায়। তার মানে আপনারা এই অ্যাডাপ্টারের সাহায্যে বুঝতে পারবেন আপনার ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে কিনা। এইখানে দেখবো এটা কত ভোল্টেজ, 4.43 ভোল্টের মতো কিন্তু আমাদের এই অ্যাডাপ্টার থেকে আসছে। আর যদি আমরা ব্যাটারি প্যাকটির ভোল্টেজ দেখি, এখানে বলা হচ্ছে 18 ভোল্ট, কিন্তু আমরা প্লাস মাইনাস কানেকশন করে দেখবো 12.42 ভোল্টের মতো কিন্তু রয়েছে। তার মানে এটা 18 ভোল্টের ব্যাটারি প্যাক, এটা আসলে আশা করা যায় না। এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি প্যাক। এটার ভিতরে যেহেতু 18650 ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 18650 তিনটা ব্যাটারি দিয়ে মূলত এই ধরনের ব্যাটারি প্যাকগুলো তৈরি করা হয়। সেটা আমি বলতে পারি যদি প্রত্যেকটা ব্যাটারি 2200 mAh করে হয়, তাহলে সর্বোচ্চ আপনি 2200 mAh পাচ্ছেন, মানে 2 এম্পিয়ার হচ্ছে এই ব্যাটারি প্যাকগুলো। আর এই 2 এম্পিয়ার দিয়ে আপনি মোটামুটি 30 থেকে 45 মিনিট টানা কাজ করে যেতে পারবেন, বা কোনো ক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র স্ক্রু খোলা লাগার কাজ করেন কয়েক ঘন্টাও ব্যবহার করতে পারবেন। আর যদি টানা ড্রিল ব্যবহার করেন, মানে ড্রিলিং কাজগুলো করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা বেশি অপচয় হবে। সেক্ষেত্রে আপনি 30 মিনিট থেকে 45 মিনিটের মতো এক একটা সেল থেকে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। তার মানে আপনি 1.5 থেকে 2 ঘন্টার মতো ব্যাকআপ আপনি সাথে নিয়ে ঘুরতে পারবেন। এবার হচ্ছে যাক আমার ওভারঅল এই প্রোডাক্টের উপর আমার যে ব্যক্তিগত মতামত, সেটা আমি পার্সোনালি ইউজ করে মোটামুটি স্যাটিসফাই বলতে পারেন। এটা দিয়ে আমার যে কাজগুলো আছে আলহামদুলিল্লাহ সমস্ত কাজই হয়ে যাবে। মোটামুটি বেশ হেলদি, দেখতেও বেশ কিউট এবং সুন্দর এবং পাওয়ারফুল বলা যেতেই পারে, যেহেতু আমরা যে ধরনের কাজগুলো করে থাকি সাধারণত আমাদের কাজের জন্য বেশ পাওয়ারফুল একটা কর্ডলেস ড্রিল মেশিন। অনেক আছেন 4 ভোল্টের 5 ভোল্টের বা 6 ভোল্টের কর্ডলেস ড্রিল মেশিন ব্যবহার করে থাকেন, তাদেরকে রিকমেন্ড করবো সেগুলোর দাম কিন্তু প্রায় 1500, 1600, 1800 টাকার মতো হয়ে থাকে। তার থেকে বরং আপনারা এই ধরনের একটা ড্রিল মেশিন ইনভেস্ট করেন, আপনি অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবেন এবং আপনার সকল ধরনের কাজ কম বেশি টুকটাক যে ধরনের কাজ হোক না কেন আপনি যে হেভি কাজও এই সাহায্যে করতে পারবেন। না, আমরা যারা এই ধরনের কাজ করি আমাদের কিন্তু একেবারে লাইট ওয়েট জিনিস দিয়ে কাজ হয় না, আমাদের মোটামুটি অনেক ক্ষেত্রে হেভি কাজও করতে হয়। ধরেন আমরা এই ধরনের যদি একটা হিটসিং আমাদের ড্রিল করার প্রয়োজন হয়, তখন কিন্তু আবার আমাদের কি করতে হবে, বড় ড্রিল মেশিন কাজে লাগাতে হবে। আমার কাছে আছে বড় ড্রিল মেশিন, কিন্তু থাকলে কি আমরা সবসময় এই তারের ঝামেলা ছাড়া কাজ করতে পছন্দ করি, তখন আমাদের জন্য এটা একটা আদর্শ ডিভাইস হতে পারে।